আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। শ্বশুর শাশুড়ির প্রতি পুত্রবধূ ও জামাইদের ১৬টি দায়িত্ব ও কর্তব্য। তা হল নম্বর ১, শ্বশুর শাশুড়ি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র। সুতরাং চাই স্বামী হোক বা স্ত্রী হোক, সকলের কর্তব্য তাদের শ্বশুর শাশুড়ির প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধার সাথে আচরণ করা, কারণ তারা বয়সে বড় বা বয়স্ক মুরব্বী। আর হাদিসে বয়সে বড় ও মুরব্বীদেরকে সম্মান ও শ্রদ্ধা করার নির্দেশ এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোটদেরকে দয়া এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের দলভুক্ত নয়। সহিহুল জামি', হাদিস নম্বর 5445। যে পিতামাতার মাধ্যমে আপনি আপনার জীবন সঙ্গী অথবা সঙ্গিনীকে পেয়েছেন, তাদেরকে ভালোবাসা এবং সম্মান ও শ্রদ্ধা করার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করা হয়। নম্বর ২, স্ত্রী যেভাবে স্বামীর পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করে, স্বামীরও কর্তব্য স্ত্রীর পিতামাতাকে সম্মান এবং শ্রদ্ধা করা। এটি স্ত্রীর প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতার শামিল। নম্বর ৩, বয়সে বড় বা বয়োবৃদ্ধ মুরব্বীদের সাথে উত্তম আচরণ করা একজন মুসলিমের উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ। এর বিপরীতটা হল নিতান্তই অসৎ চরিত্রের প্রমাণ। নম্বর ৪, প্রতিটি মানুষের উচিত তাদের শ্বশুর শাশুড়ির সাথে নরম ও সম্মানজনক ভাষায় কথা বলা। তাদের সাথে কর্কশ, কষ্টদায়ক ও অশালীন বাক্য সর্বতোভাবে পরিত্যাজ্য। নম্বর ৫, আপনার কোনো কথা বা আচরণে তারা কষ্ট পেলে তাদের নিকট ক্ষমা চাওয়া জরুরি। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা উভয়টি মানুষের মহত্বের লক্ষণ। নম্বর ৬, তারা কোনোভাবে কষ্ট দিলে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়া কর্তব্য, কারণ বয়োবৃদ্ধ অবস্থায় রোগ ব্যাধি, ঘুম সমস্যা, জীবনের নানা ঘাত প্রতিঘাতে মানুষের ধৈর্যশক্তি হ্রাস পায় এবং মন মানসিকতা কিছুটা খিটমিটে হয়ে যায়। তাই এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত। নম্বর ৭, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ, স্মৃতিভ্রম, ক্যান্সার ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই ছেলেমেয়েদের পাশাপাশি পুত্রবধূ ও জামাইদের উচিত যথাসাধ্য তাদের শ্বশুর শাশুড়ির প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। নম্বর ৮, বার্ধক্য মানুষের রুচির পরিবর্তন ঘটে। দেখা দেয় হজমের সমস্যা, খাদ্য গ্রহণে অনীহা হয়। তাই তাদের রুচির প্রতি খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত খাবার দাবারের প্রতি বিশেষ খেয়াল রাখা কর্তব্য। নম্বর ৯, বয়স বাড়তে থাকলে মানুষের ঘুমের অসুবিধা দেখা দেয়। ঘুম কম হয় বা রাতে ঘুম আসে না। তাই তাদের আরামদায়ক ঘুমের দিকটি বিবেচনায় রাখা প্রয়োজন। নম্বর ১০, তাদের পোশাক আশাক, বিছানা, ঘরের আসবাবপত্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। নম্বর ১১, তাদের একাকিত্ব কাটাতে তাদের সঙ্গ দেওয়া এবং তাদের পাশে বসে কিছু সময় দিন ও দুনিয়াবি বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা খুব গুরুত্বপূর্ণ। নম্বর ১২, প্রয়োজন দেখা দিলে তাদের ওযু, গোসল ও ইবাদত বন্দিগিতে সাহায্য করা কর্তব্য। নম্বর ১৩, শ্বশুর শাশুড়ির কাছে জোরপূর্বক যৌতুক বা বিভিন্ন ধরনের উপহার উপঢৌকন দাবি করা এবং তা না পেলে তাদের প্রতি অসদাচরণ করা শুধু হীন চরিত্রের পরিচায়ক নয়, বরং তা প্রচলিত আইনের দৃষ্টিতে অপরাধ এবং শরীয়তের দৃষ্টিতে হারাম। নম্বর ১৪, কোনো জামাই কিংবা পুত্রবধূর জন্য তার শ্বশুর শাশুড়ির উপরে অহংকার প্রকাশ করা বা তাদেরকে কোনোভাবে খাটো করা জায়েজ নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা, বংশ আভিজাত্য ও মর্যাদা ইত্যাদির কারণে অনেক পুত্রবধূ বা জামাই তাদের শ্বশুর শাশুড়ির প্রতি অহংকার ও দাম্ভিকতাসুলভ আচরণ করে এবং নানাভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নম্বর ১৫, সর্বোপরি তারা যদি আর্থিক, শারীরিক, মানসিক বা সামাজিক ইত্যাদি কোনোভাবে অশান্তি বা কষ্টে থাকে, তাহলে তা লাঘব করার চেষ্টা করা এবং তাদেরকে খুশি রাখার চেষ্টা করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ হল সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল একজন মুসলিমের অন্তরে আনন্দ প্রবেশ করানো, অথবা তার দুঃখ কষ্ট লাঘব করা, অথবা
তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করা ও তার ক্ষুধা নিবারণ করা। আর আমার এই মসজিদে অর্থাৎ মদিনার মসজিদে নববীতে 1 মাস ব্যাপী ইতেকাফ করার থেকে আমার একজন ভাইয়ের কোনো প্রয়োজন মেটানোর জন্য তার সাথে গমন করা আমার নিকট অধিক পছন্দনীয়। যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করবে অথচ সে ইচ্ছা করলে তা প্রয়োগ করতে পারত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরকে সন্তুষ্ট করবেন। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য তার সাথে গমন করবে এবং তা পূরণ করে দিবে, আল্লাহ তাআলা সেদিন তার পদযুগলকে সুদৃঢ় রাখবেন, যেদিন মানুষের পাগুলো পিছলে যাবে আর মন্দ চরিত্র আমলকে নষ্ট করে, যেমন সিরকা ভিনেগার মধুকে নষ্ট করে দেয়। সহিহুত তারগিব হাদিস নম্বর 2090। নম্বর 16, এ কথা ভুলে গেলে চলবে না যে আজ যদি কেউ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে তাহলে সম্ভাবনা আছে এর বদলা হিসেবে সে যদি ভবিষ্যতে শ্বশুর শাশুড়ি হয় তাহলে তার জামাই অথবা পুত্রবধূর পক্ষ থেকে খারাপ আচরণের শিকার হবে। যেমনটি বলা হয়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যেমন চাষ করবে তেমন ফসল পাবে। বিশেষ দ্রষ্টব্য, ইসলামের দৃষ্টিতে সন্তানদের জন্য পিতামাতার সেবা যত্ন, অর্থ খরচ করা ও দেখভাল করা ফরজ, কিন্তু পুত্রবধূ বা জামাইয়ের জন্য তা ফরজ না হলেও অত্যন্ত নেকির কাজ। তাই তাদের কর্তব্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যথাসাধ্য শ্বশুর শাশুড়ির সেবা ও সাহায্য সহযোগিতা করার মাধ্যমে অবারিত নেকি অর্জনের চেষ্টা করা। আর শ্বশুর শাশুড়ির কর্তব্য যদি তাদের পুত্রবধূ বা জামাই তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা ও উপকার করে তাহলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।